এখানে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ভিডিও ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আপনাদেরকে দেখাবো আমার মুরগি ডিমে বসেছে, ওটাই দেখাবো। এই যে এখানে একটি মুরগি ডিমে বসেছে, এখানে আছে 10টি ডিম। এই যে এখানে আরো একটি মুরগি ডিম পাড়তেছে, 4-5টা পেরেছিল, কয়েকটা আমি উঠিয়ে রেখে দিয়েছি, আর 2টা আছে এখনো পাড়তেছে। এখানে আরেকটা বসেছে ডিমে। এখানে 13টা আছে মুরগির ডিম। এইটা আমার গরু ঘর, এই 2টা আমার গরু, একটা মেল গরু আর একটি ফিমেল। যেটা বসে আছে এটা মেল গরু, আর যেটা দাঁড়ায় আছে এটা হচ্ছে ফিমেল গরু। এইটা গাব দেওয়া হয়েছে 3 মাস আগে, এখনো নতুন, আগে বাচ্চা দেয়নি। এই গরু ঘরের পাশেই এই যে এইখানে একটা কাঠন রেখেছিলাম, আমার মুরগির বুটারের কাঠনটি, এইটাতেও মুরগি ডিম পেড়েছে, তাই দেখাবো এখন। এই যে এই কাঠনেও মুরগি এসে ডিম পেড়েছে। এখানে 9টা ডিম আছে, এখনো ডিমে মুরগি বসে নাই, ডিম পাড়তেছে, আরো পারবে ডিম। এই যে কবুতরের বাসায় ডিম পেড়েছে, মুরগিটি ডিমে বসে আছে। এই যে মুরগি, এটা বের করেছিলাম, আবার দিয়ে দিই। এই যে এখানে আমার 4টি কোয়েল পাখি আছে, এনেছি প্রায় 2 মাসের মতো হয়েছে, এখনো ডিম পাড়তেছে না। চারটি কোয়েল পাখি। এখন আমার কবুতরগুলোকে খাবার দিব, বড় কবুতরগুলোকে। এখন আমার মুরগি, কবুতর, কোয়েল পাখি সবগুলাকে খাবার পানি দিয়ে দিব। এইখানে 2টি কবুতর জোড়া হওয়ার জন্য বেঁধে রেখেছি, এগুলোকে খাবার দিয়ে দিয়েছি, এখন পানি দিয়ে দিব। এই যে হাঁসের বাচ্চাগুলোকেও খাবার দিয়ে দিয়েছি।
এখন আমার এইখানকার মাছগুলোকে খাবার দিয়ে দিব। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন।